বাংলাদেশে আমরা একটা কথা খুব সহজেই বলি, টাকা থাকলেই টাকা বানানো যায়। কিন্তু বাস্তবতা জানেন, অনেক মানুষ কোটি টাকা উত্তরাধিকার সূত্রে পেয়েও কয়েক বছরের মধ্যে শূন্য হয়ে যায়। আবার কেউ শূন্য হাতে শুরু করে আজ দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন। তফাৎটা কোথায় জানেন? মানসিকতায়। আজ আমরা কথা বলবো ধনী মানসিকতা বনাম গরিব মানসিকতা, যেটা সরাসরি ঠিক করে দেয় আপনি জব করবেন নাকি বিজনেস বাইল করবেন। প্রথমে সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি। গরিব মানসিকতা বলে বাংলাদেশে কিছু হবে না, সব জায়গায় সমস্যা, এখানে কোনো ব্যবসা করা অসম্ভব। কিন্তু ধনীরা তার ঠিক উল্টোটা ভাবে। সমস্যা মানে সুযোগ। বাংলাদেশের ট্রাফিক জ্যাম, কেউ শুধু অভিযোগ করে, আবার কেউ ডেলিভারি সার্ভিস বানায়। মানুষ ইংরেজিতে দুর্বল, কেউ মজা করে, কেউ অনলাইন কোর্স বানায়। ধনী মানুষ সমস্যা দেখে কাঁদে না, ধনী মানুষ সমস্যা দেখে বিজনেস দেখে। তারপর খরচ বনাম বিনিয়োগ। গরিব মানসিকতা, টাকা পেলেই স্ট্যাটাস দেখায়, দামি ফোন কিনে, জামা কিনে, শো অফ করে। ধনী মানসিকতা আগে নিজেকে আপগ্রেড করে, স্কিল, কোর্স, সফটওয়্যার, নেটওয়ার্ক এইসবে ইনভেস্ট করে। একজন 50,000 টাকার ফোন কিনে, আরেকজন 50,000 টাকার স্কিল শিখে, যেটা তাকে মাসে 50,000 টাকা আয় করায়। তারপর আসুন সময় ব্যবস্থাপনা। এটাই সবচেয়ে বড় পার্থক্য। গরিব মানসিকতা সময় বিক্রি করে টাকা আয় করে, ওভারটাইম করে, আর ফ্রি টাইমে গসিপ, রিলস, টাইম পাস করে। ধনী মানসিকতা সময় কিনে, সিস্টেম বানায়, টিম বানায়, অটোমেশন ব্যবহার করে। এরা ঘুমালেও ব্যবসা চলে, কারণ এরা নিজের সময় না, সিস্টেম বানায়। এরপর চাকরি মানসিকতা বনাম ভ্যালু ক্রিয়েশন বা উপযোগ সৃষ্টি। গরিব মানসিকতা, একটা চাকরি পেলেই জীবন সেট। ধনী মানসিকতা প্রশ্ন করে, আমি কি ভ্যালু তৈরি করলে মানুষ আমাকে টাকা দেবে। কেউ চাকরি করলে সময়ের বদলে টাকা পায়, আর কেউ বিজনেসে ভ্যালুর পরিবর্তে টাকা পায়। হাজার মানুষ ফেসবুক ব্যবহার করে, কিন্তু কয়জন সেটা দিয়ে বিজনেস বানায়। ধনী মাইন্ডসেট জব খোঁজে না, প্রবলেম সলভ করে। এখন ভয় বনাম ঝুঁকি। গরিব মানসিকতা ভয় পায়, লস হলে মানুষ কি বলবে। ধনী মানসিকতা ভাবে, না করলে 5 বছর পর কোথায় থাকবো। ওরা ফেলিয়ারকে শেম ভাবে না, লার্নিং ফি ভাবে। দীর্ঘমেয়াদী চিন্তা। গরিব মাইন্ডসেট চায় ইনস্ট্যান্ট রেজাল্ট, ধনী মাইন্ডসেট জানে 1 বছর স্কিল, 2 বছর নেটওয়ার্ক, 3 বছর সিস্টেম, তারপর বড় ইনকাম। আজ গাছ লাগালে আজ ফল আসে না, বিজনেসও ঠিক তাই। মনে রাখবেন, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার মাইন্ডসেটের রিফ্লেকশন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি শুধু টিকে থাকতে চান নাকি রাজত্ব করতে চান।